আজকে আমাদের সাইরা সামিরার ভীষণ রকমের চটপটি খেতে ইচ্ছে করছিল, তো ওদের কথা মতোই এই ফুচকাটি আজকে আমরা তৈরি করেছি। আর ফুচকা শেষে আমরা সবাই মিলে আবার চটপটি খেয়েছি। এই চটপটিটা অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো হুটহাট প্ল্যানিং ছাড়াই, কোনো রকম প্ল্যানিং ছাড়াই আজকে আমরা চটপটি ফুচকা দুটোই বানিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি, যেহেতু ঘরোয়াভাবে তেমন কিছু ছিলই না একদমই। তো যা ছিল তাই দিয়ে আমরা আজকে এই ফুচকা চটপটিটা খেয়েছি। আর সাইরা সামিরার জন্য কোনো রকম ঝাল ছাড়াই আমরা এটি বানিয়েছি, শুধু আমাদের জন্য আমরা ঝালটা এক্সট্রা বানিয়েছিলাম। তো এইদিকে আমরা শুকনো মরিচগুলো টেলে তারপর বেটে নিচ্ছি, আর আমরা ওইদিকে পুরো সিদ্ধ করে নিয়েছি। তো এইদিকে মরিচ বাটা শেষ, তারপর আমরা শসা কাঁচামরিচ সব কিছু একে একে কেটে নিচ্ছি। এখানে লেবুও ছিল, তো লেবু দিলে অনেক ভালো লাগে টকে, বিশেষ করে টকের জন্য এই লেবুটা কাটা। তো শসাগুলো ভালো করে কেটে তারপর কুচি কুচি করে নেব, সব কিছুই আমরা কুচি করে নেব। আর আমার কাছে কুচি করে দিয়ে সব কিছু অনেক ভালো লাগে। এগুলো ছাড়া কিন্তু ফুচকা বা চটপটি কিছুই ভালো লাগে না। এগুলো না হলে আমার কাছে মনে হয় যে কি যেন অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তো ফুচকা চটপটিতে এগুলো আমার কাছে সবসময়ই লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো দিলে একটা স্বাদটাও অন্যরকম লাগে। তো একেবারে খুবই সিম্পলভাবে সব কিছু বানিয়েছি। এই দিকে দেখতেই পারছেন যে আমরা এই যে তেঁতুলটা নিয়েছি, তেঁতুলটা ভালো করে চটকিয়ে নিয়েছি যাতে তেঁতুলের সম্পূর্ণ রসটা সুন্দর আঠালোভাবে হয়ে যায়। আর ভালো করে চটকিয়ে আমরা এখন তেঁতুলটি উঠিয়ে ফেলবো। এই তো দেখতেই পারছেন হয়ে গিয়েছে। তো একটু একটু করে পানি দিচ্ছি যাতে একেবারে পাতলা না হয়ে যায়। একটু লবণ, বিট লবণ, চিনি, তারপর এখানে শুকনো মরিচের গুঁড়া আর যে চটপটির মশলাটা বানিয়ে রেখেছিলাম আমরা ঘরোয়াভাবে, সেটিও দিয়ে দিব। একে একে সব দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন এই যে মরিচের গুঁড়া, আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই, তো আমরা ঝালটা বেশি দিয়েছি। আর আমাদের এই টকটা আমি এমনভাবে বানাই যে ঘরের সবাই এমনিতেই খেতে পারে, মানে চটপটি ফুচকা সব কিছু ছাড়া এমনিতেই এই টকটা খাওয়া যায়। আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে এই টকটি। আর এই তো ফুচকাগুলো ভেজে নিচ্ছিল, এখানে খুবই কম ফুচকা ছিল। বললাম না যে হুটহাট প্ল্যানিং করা, তেমন কিছুই ছিল না, যা ছিল তাই দিয়ে আজকে আমরা এই ফুচকা চটপটিটা খেয়েছি। আর যেহেতু আমাদের সাইরা সামিরা, আমাদের আমরা তিনজনই অনেক অসুস্থ। তো আমি একটু অসুস্থ হয়েছি, এখন ওদের অবস্থা অনেক খারাপ। হুটহাট ওরা বললো যে চটপটি খাবে। আসলে এই সময় চটপটি আমরা কোথায় পাবো? তো যে ভাবা সেই কাজ, ঘরে যা ছিল তাই দিয়ে আমরা এই ফুচকা চটপটি বানিয়েছি। তো আমাদের জন্য ফুচকা, ওদের জন্য চটপটি। ওরা খুব সাদাসিধাভাবেই চটপটিটা খেয়েছে। তো আমি এদিকে একটা বানিয়ে ফার্স্টেই আমার বাইকে খাওয়াই দিয়েছিলাম। ও তো অনেকক্ষণ ধরে বসেছিল কখন খাবে। ও আসলে অনেক ফুচকা চটপটি বা এই টকটার অনেক ভক্ত। তো ও ছেলে হলে কি হবে, ও টক খেতে পারে খুব ভালো করে। তো আমি কিন্তু টক একটু যেহেতু চিনি দিয়েছি, সেহেতু এই টকটা ইজিলি অনেক মজা করে খাওয়া যায়। দেখতে পাচ্ছেন ও কিন্তু একা একা নিয়ে খাচ্ছে। তো আমরা সবাই মিলে একটু পর হামলা করব। পুরো ভিডিওটি আসলে দেয়া সম্ভব না বলে দিচ্ছি না, কারণ শেষে আমরা যেভাবে সবাই হামলা দিয়েছিলাম যে এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন সাইরা সামিরাও কিন্তু খেতে বসেছে। ওদের হাতে শুধু ফুচকাটা দিয়েছি, যেহেতু ফুচকাতে তেমন ঝাল নেই, তেমন বলতে ফুচকাতে একদমই ঝাল নেই। তো ফুচকা খেয়ে তারপর ওরা আবার কিন্তু ওদের জন্য আলাদা আমরা যে এই ডালটি আলাদা রেখে দিয়েছি, চটপটির ডালটি ওরা আলাদা খাবে, কারণ ওদেরটায় আমরা বিন্দুমাত্র কোনো ঝাল দিইনি। যেহেতু বাচ্চা মানুষ চটপটি খেতে চেয়েছে, তাই ঝাল ছাড়া ওরা আলাদা খাবে। তো ওরা কিন্তু এক সাইডে খেতে বসেছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। এই তো আমরা কিন্তু খাওয়া শেষে আবার চটপটি বানাচ্ছি। চটপটির কালারটা দেখতে পারছেন, অনেক সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আবার আমি এখন ভিডিও এডিট করছি, আমার এখনই কেমন জানি লাগছে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একবারে কি বলবো, এত মজা হয়েছে যে বলে বোঝানো যাবে না। আমি ট্রাই করছিলাম, সবাই ওইদিকে রেডি করছিল আর আমি এইদিকে আরও খাচ্ছিলাম। একটা জিনিস এখানে মিসিং ছিল, যে ডিমটা ছিল না। ডিম যে ছিল না, তারপরেও অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।